ভিডিওটা টান দিয়ে যাবেন না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আসরের পর আমি দেখলাম একটা মসজিদে, বিশেষ করে এটা দারোগার খাল বাজার জামে মসজিদ, কয়েকজন মুসলিম বসে বসে একজন অপরজনকে বলতেছে যে সূরা ফাতিহা পড়েন, তিনি বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপর আরেকজন আপনি বলুন এবার, তিনি আবার বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এক এক করে তিনজনে একজন আরেকজনকে আমারটা হয় কিনা দেখেন, আবার উনি বলতেছে আমারটা হয় কিনা দেখেন। এভাবে বসে বসে আশা করি ইনশাল্লাহ প্রায় মাগরিবের ওয়াক্ত পর্যন্ত তারা এভাবেই শিখতেছে। তা আমি বলবো, বাংলাদেশে প্রায় এই 2026 সালে আমরা একটা পরিসংখ্যান দেখেছি, সেখানে প্রায় 5 লক্ষর অধিক মসজিদ আছে। তাহলে 5 লক্ষর উপরে মসজিদে যখনই আপনারা সময় পাবেন, বিশেষ করে আসরের পর কাজ কাম নাই বসে 4-5 জন মিলে এভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, শুনবেন, সূরা কারাতগুলো মুখস্থ করবেন, সহি শুদ্ধ করবেন। কি এটা করা যায় না? আরেকটা কাজ করবেন, যার সাথে দেখা হয় তাকে বলবেন আসসালামু আলাইকুম, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাকে বলবেন। এবং প্রত্যেকটা লোকে আল্লাহর কাছে এই সাহায্য চাবেন, যেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, খুব জঘন্য একটা পাপ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক শিরককে সবচেয়ে বড় জুলুম, অত্যাচার, পাপের কথা বলেছেন, যেটা করে কেউ মারা গেলে সে আর জান্নাতে যায় না। তাহলে আল্লাহর কাছে সবসময় এই ফরিয়াদ করবেন যে আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আর আমার জন্য একটু দোয়া করেন। আমি হাজার হাজার ভিডিও শুধু পরকালের জন্য সদকা জারিয়া হিসাবে যেন কবরে এর নেকিগুলো পেতে পারি, এজন্য কিন্তু আল্লাহর কাছে কামনা করছি আর আমি ভিডিওগুলো করছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক আমার মৃত্যুটা যেন ইমানের হালতে দেয়। আল্লাহ পাক আমাকে যেন 100 বছর হায়াত দান করেন এবং শাস্তিবিহীন জান্নাত দান করেন। এই যে 100 বছর আল্লাহ যে হায়াত দেন, সুস্থ সবলভাবে থেকে আল্লাহর ইবাদত বন্দিগি করে সহি ইবাদত নেকি করে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু সেই ইবাদতে থাকবে না কোনো শিরক, বেদাত, কুফরি, রিয়া, কবিরা গুনাহ, গীবত। আপনাদের কাছে এই দোয়া কামনা করছি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের পার্শ্বরাষ্ট্র কাফের তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানদের কোরবানি থেকে তাদেরকে বিরত রাখছে, মুসলমান হত্যা করছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আঘাত করছে। আর ইসরাইল ওই নরপিশাচ জয়ানবাদী ইয়াহুদিরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদেরকে তুমি থামাও, যেভাবে তুমি ফিরআউন, নমরুদ এবং আবরাহা বাদশাকে থামিয়েছ। আল্লাহ, প্রত্যেক রাষ্ট্রের মুসলমানদেরকে নিরাপদ দান করো, কাফেরদেরকে হেদায়েত করো, কাফেরদেরকে হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সবার মাঝে এক করুন। আসসালামু আলাইকুম।